আপনি ভিতরে যান। দাঁড়ান, আপনিও কি ইন্টারভিউ দিতে আসছেন? জি, ইংলিশ টিচার পোস্টে। দাঁড়ান শায়েক, লোক পাঠাবো? হ্যাঁ পাঠাও। জি, আপনি ভিতরে যান। এই সবাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। এই যে আমার সিভি। আপনার সিভি দেখলাম, আপনি তো ইংলিশে অনার্স মাস্টার্স। আলহামদুলিল্লাহ। আপনার সম্পর্কে কিছু বলুন। স্যার, আই এম গুড অ্যাট ইংলিশ অ্যান্ড আই নো হাউ টু টিচ মডার্ন মেথড। মাশাআল্লাহ। দ্বীনি এলেম কেমন? মাদ্রাসায় পড়ানোর অভিজ্ঞতা আছে? নো স্যার, আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, তবে নামাজ রোজা করি। আলহামদুলিল্লাহ। শিক্ষক যেহেতু হতে চান, কিছু সুন্নত তো জানা দরকার, যেমন সালামের আদব, ইসলামিক ম্যানার, এসব কিছু জানেন? জি স্যার, আমার বেসিক ইসলামিক নলেজ আছে। গুড। কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করছি, আপনার দাড়ি তো খুব ছোট, প্রায় শেভ করা। আসলে স্যার, প্রফেশনাল লুক মেনটেন করতে হয়। বাবা, এটা মাদ্রাসা, এখানে প্রফেশনাল লুক মানে রসুলের সুন্নত মানা। দাড়ি রাখা বা না রাখা এটা তো আমার ইচ্ছা। আপনি যদি জেনারেল স্কুলে পড়াতেন সেটা আপনার ব্যাপার ছিল, কিন্তু এখানে নবীজির এলম শেখানো হয়। স্যার, আজকাল দাড়ি দেখে যোগ্যতা মাপা হয় নাকি আমার কোয়ালিফিকেশন দেখবেন? কোয়ালিফিকেশন আপনার অসাধারণ বাবা, কিন্তু দাড়ি রাখা এখানে বাধ্যতামূলক। স্যার, ইটস 2026, এখন এই ওল্ড মেন্টালিটি। দাড়ি রাখলে তো সে বড় মুসলিম হয়ে যায় না। সাবধান, এটা রাসূলের সুন্নত, এটাকে কখনো ওল্ড মেন্টালিটি বলবেন না। দেখুন স্যার, আমি এই দাড়ির কথা শুনতে আসিনি, আমাকে আমার কোয়ালিফিকেশন দেখে জাজ করুন। একটু ঠান্ডা হন, এখানে নবীজির আদর্শই সবচেয়ে বড় কোয়ালিফিকেশন। আমি তো শুধু ইংলিশ শিখাবো, আরবি শিক্ষা তো হুজুররা পড়াবেন। এই মাদ্রাসার প্রতিটা শিক্ষক, সে যাই পড়াক, তাকে একজন আদর্শ মুসলিম হতে হবে, এটাই আমাদের নিয়ম। ও আচ্ছা, তাহলে আপনারা যোগ্যতা না দেখে মানুষের চেহারা দেখে শিক্ষক নিয়োগ দেন? ইটস এ ডিসক্রিমিনেশন। রাসূলের সুন্নতকে আপনি ডিসক্রিমিনেশন বললেন? আস্তাগফিরুল্লাহ। সিকিউরিটি, জি শায়েক। এনাকে বের করে দাও। আপনাদের মাদ্রাসায় আমার চাকরি করার দরকার নাই। আমার কোয়ালিফিকেশনের যেখানে ভ্যালু পাবো সেখানেই আমি চাকরি করব। যাওয়ার আগে আপনি একটা কথা শুনে যান, আপনি ভুলে গেছেন রিজিক আল্লাহ তাআলার হাতে। আপনার কপাল